আমরা তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমাদের সাথে আজকে আছে শিবপুর এসএসপিএস বিদ্যালয়। আমাদের আজকে টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি তমাল মহারাজ, বিবেকানন্দ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আশা করি আমার কথা শুনতে পারছো। তোমাদের সাথে সম্ভবত আমার আগে ক্লাস হয়নি, এই জন্য আমরা এআই ক্লাস সম্পর্কে একটুখানি বলি। যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। এআই এখন প্রায় তোমরা সবাই জানো হয়তো বা সেই চ্যাট জিপিটি সম্পর্কে, যেটা এআই এর একটা খুব আধুনিক একটা সিস্টেম। এই যে পিছনে যে ছবিটা দেখতে পারছো, ইংরেজিতে লেখা প্রেজেন্টিং এআই, এআই ক্লাস। এই যে ছবিটা দেখছো, এই ছবিটাও কিন্তু কম্পিউটার দিয়েই তৈরি। কম্পিউটার অনেকটা কি করছে, ভবিষ্যতে রোবট গুলো কেমন হবে তার একটা ছবি তৈরি করে দিয়েছে। পুরোটাই দেখো, আমি কম্পিউটারকে বললাম খুব রং চং দিয়ে করতে, কিন্তু দেখে মনে হয় যেন আবার পেইন্টিং। সে ঠিক সেরকম করে দিয়েছে। এখানে যে জিনিসগুলো খুব উল্লেখযোগ্য সেটা কি কি, যে যেটা তৈরি করেছে সেটা একটা রোবট, কিন্তু রোবটটা দেখতে কিন্তু মানুষের মতন, চোখ নাক যেগুলো মুখ দেখছে সব মানুষের মতন। তো নতুন নতুন যে রোবট গুলো হচ্ছে, তার একটা প্রধান কাজ হচ্ছে চেহারাটা যেন মানুষের মতন হয়। আর এখনো কিন্তু কম্পিউটার যতই আমরা হার্ডওয়্যার সফটওয়্যার যতই ভালো করি, এই আমাদের সিস্টেম, আমাদের সৃষ্টিকর্তা, ভগবান বললো, আল্লাহ আল্লাহ বলো, যা যেভাবেই বলো না কেন, আমাদের যে সৃষ্টিকর্তা, তার আবিষ্কার কিন্তু এখনো সুন্দর। এই যে আমাদের মাংস পেশি আছে, হাত আছে, পা আছে, এই যে আমরা হাত এরকম করছি না, মুভ করছি, এই জিনিসটা কম্পিউটার কিন্তু এখনো অত ভালো করে করতে পারে না। কম্পিউটারকে যদি এখনো হাত এরকম মুভ করতে হয়, দেখা যাবে যে 5টা আঙ্গুল আছে কি নেই, আস্তে আস্তে করতে পারবে। তারপর দেখো, আরেকটা খুব কঠিন জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কোথায় যাচ্ছি, কেমন করে, কি কি জিনিস কঠিন সেটাও জানতে হবে। যেমন এই দেখো সুন্দর একটা কাপ আছে, কাপের উপর কি লেখা, দেখো কার্টুন আছে একটা, ব্রেকিং কিং। হ্যাঁ, কোথায় আছে ক্যামেরা, এই যে ব্রেকিং কিং, এই দেখো কাপ খাওয়াচ্ছে। এই যে একটা খালি কাপ, কাগজের খালি কাপ, আমি কিন্তু জানি এই যে কাগজের যদি খালি কাপ হয়, তাহলে কতটুকু জোর দিয়ে ধরতে হবে, বেশি যদি জোরে ধরি তো ভেঙে যাবে। দেখেছো, কম্পিউটারের জন্য কিন্তু এটা বোঝা খুব কঠিন, এখনো খুব কঠিন এটা বোঝা, যে একটা জিনিস কতটুকু জোরে ধরতে হবে নাকি আস্তে ধরতে হবে। যেমন মনে করো, এই আমি এটা আস্তে করে ধরছি, আবার যদি খুব আস্তে করে ধরা হয়, আমি যদি একটা সিদ্ধ ডিম দেখি, তাহলে কিন্তু আমি ডিমটা খুব জোরে ধরবো না। জোরে ধরলে আমি জানি ডিমটা ঠাস করে ভেঙে যাবে, তাই না? আমি বুঝতে পারছি কম্পিউটার কেমন করে বুঝবে। সে, তাকে যদি বলা হয় তুমি শেখো, রোবটকে বলা হয় তুমি ধরা শেখো, সে ভাববে আমি খুব শক্ত করে ধরবো, এমন শক্ত করে ধরবে ডিমটাই যাবে ভেঙে। এই জন্যে, এই সব কারণের জন্য না, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনতে সোজা, কাজ করতে সোজা, কিন্তু বানানো অনেক কঠিন, খুবই কঠিন। আম, তা আজকে আমরা কি করব, কিছু স্লাইড দেখবো, কিছু এআই শুনবো, আর তার সাথে সাথে আজকে একটা নতুন কাজ করব। সেটা হচ্ছে, তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তোমরা কি জানো। আর তারপর কিছু কিছু উত্তর আমি বলবো, কিছু কিছু উত্তর আবার সামনেও আমরা দেখব। এই একটা ছবি দেখলাম, এই আরেকটা ছবি দেখি, এটাও এআই এর তৈরি। আহ এই যে একটা ভিডিও দেখছো, এই ভিডিওটাও এআই তৈরি করে দিয়েছে। এই দেখো, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ছেলেরা আছে, মেয়েরা আছে, তোমাদের মতনই বয়সের সবাই, তারা কত কিছু তৈরি করছে, বানাচ্ছে। এই দেখো সুন্দর একটা কিউট একটা কার্টুন, এটাও এআই তৈরি করা। এই যে প্রথম দিকে শুধু কম্পিউটার কি করতে পারছিল, ছবি বানাতে পারছিল, এখন ভিডিও বানাতে পারছে। কিন্তু তোমাকে পরে দেখাবো যে ভিডিও যখন বানাচ্ছে,
যখন ছবি বানাচ্ছে, কিছু কিছু জিনিস আমরা যেটা বুঝি সেটা কম্পিউটার বোঝে না, দেখবে কেমন কেমন ভুল করে, সেই জিনিসগুলো তোমাদের সুন্দর সুন্দর দেখাবো। কি সুন্দর হাত নাড়া বানাচ্ছে, একদম মানুষের মতন। মানুষের মতন মানে কি, এই যে আমরা ফিজিক্স পড়ি, পদার্থ বিজ্ঞান, তার যে নিয়ম, সেই নিয়ম কানুন গুলো মেনে এগুলো বানাতে হয়, এই জন্য কিছু কিছু জিনিস কঠিন। আর আবার দেখো আরো কিছু জিনিস দেখাই। এই যে দুজন মানুষকে দেখছো, একদম মনে হচ্ছে আমাদের চেনা মানুষ, এগুলো সব দূরের। আসলে কিন্তু সব দুজনই নকল মানুষ, দুটোই কম্পিউটারের তৈরি। কেউ বলবে এটা দেখে যেহেতু কম্পিউটারের তৈরি, দেখে দেখো একদম নিখুঁত। চুলগুলো পর্যন্ত, চুলটা বানানো কিন্তু খুব কঠিন, কারণ আমাদের চুলটা কেমন করে বাঁকা হয়, কানটা কেমন করে ভাঁজ হয়, এই প্রত্যেকটা জিনিস খুব কঠিন, কম্পিউটার কিন্তু সুন্দর করে করে দিতে পারে। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমরা একটা শুধু ডেফিনেশন বলবো এআই এর, তারপর তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা এআই এর মানে কি জানো। কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে কি? এআইটা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা হচ্ছে এমন একটা যন্ত্র বানানো যা দুটো জিনিস করতে পারে, একটা না দুটো। এক, মানুষের মতন চিন্তা করতে পারে। দুই, মানুষের মতন কাজ করতে পারে। আমাদের যখন বলা হয় আমাদের কটা ইন্দ্রিয়, আমরা কি কি বলি বলো তো? কেউ একটু হাত দিয়ে দেখাও যে কয়টা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, কতগুলো ইন্দ্রিয় আমাদের আছে? দেখি একটু হাত দেখি তোমাদের, হাত তোলো। পাঁচটা, আচ্ছা, বাহ, ভেরি গুড। তাহলে কি কি? চক্ষু, চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর ত্বক, এই পাঁচটা। তাহলে একটা যন্ত্র যদি বানানো হয় যাও মানুষের মতন হবে, তাহলে তাকেও কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় যদি না হয়, তবু কয়েকটা ইন্দ্রিয় দিতে হবে তাকে। তাহলে এই যে আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়কে যদি কম্পিউটার বা রোবটকেও এই পাঁচটা ইন্দ্রিয় দিতে হয়, তাহলে কি দিতে হবে বলতো? এই যে চক্ষু, চক্ষুটা মানে চোখ, চোখটা খুব খুব সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্দ্রিয়। আমাদের যত ইন্দ্রিয় আছে তার মধ্যে চোখটা সবচেয়ে বড় ইন্দ্রিয়। কেন চোখটা সবচেয়ে বড় ইন্দ্রিয়? কারণ আমাদের এই ব্রেনের মধ্যে যত কাজ হয়, তার প্রায় তুমি বলতে পারো 80 ভাগ কাজ এই চোখ যা দেখছে সেটাকে প্রসেস করা। কানে শোনা, অন্যগুলো অনেক কম সময় লাগে, অনেক কম এনার্জি লাগে, ব্রেন পুরো টাইমটা চোখে কি দেখছে প্রসেস করতে বলে। এই জন্য দেখো, যখন তোমাকে বলা হচ্ছে আজ শান্ত হয়ে বসো, তো ধ্যান করতে বসো, প্রথমে আমরা যেটা করি তখন হচ্ছে চোখটা বন্ধ করি। খুব কম লোকই দেখেছে যে যখনই দেখো যে কেউ ধ্যান করছে, দেখবে চোখ বন্ধ করে ধ্যান করছে। চোখ বন্ধ করার সাথে সাথে তোমার ব্রেনের 50-80% কাজ থেমে গেল। হ্যাঁ, তো এই হচ্ছে এই চোখের মজা। এখন এই কম্পিউটারের এই চোখটা কোথায়? চোখটা কি করে, একটা বাইরে যে জিনিসটা দেখছে সেটা মাথার মধ্যে নিয়ে যাচ্ছে, ব্রেনের মধ্যে, তারপর প্রসেস করছে। এই কম্পিউটার বা রোবটের জন্য চোখটা কোনটা? সেটা হলো, সবাই জানো বা গেস করতে পারছো, সেটা হলো ক্যামেরা। আমরা চোখ দিয়ে যা করি, ক্যামেরাও তাই করে। ক্যামেরা দিয়ে ছবি তোলা হবে। এখন ছবি তোলা হলে কিন্তু হলো না, ছবিটা কেমন করে কম্পিউটারে স্টোর হয় আমরা তোমাকে দেখাবো। ছবি যদি দেখো যে কম্পিউটার ছবি ঠিক তুলতে পারে, ক্যামেরা দিয়ে ছবিটা তোলা সোজা, কিন্তু ছবিটা দেখে তারপর বোঝা কঠিন। কেন বোঝা কঠিন? বোঝা কঠিন এই জন্যে যে আমরা যেমন করে ছবি দেখি, কম্পিউটার কিন্তু সেরকম করে দেখে না। তোমাদের অনেক কিছু আজকে একটু একটু বলে দেবো, তারপর আস্তে আস্তে সেটা যাব। কম্পিউটার কেমন কেন দেখে না সেরকম করে? কারণ কম্পিউটার এই যে আমাদের মতন রং চিনতে পারে না। কম্পিউটার সব কিছু বোঝে হচ্ছে নাম্বার দিয়ে। এইবার তোমাদের নাম্বারের একটা গল্প বলি। গল্প তো ঠিক না, মানে কি হয় নাম্বারে। কম্পিউটারের নাম্বার যেমন করে ওরা গুনে কম্পিউটার, আর আমরা মানুষ যেমন করে গুনি, সেই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, বিরাট পার্থক্য। আমরা যখন গুনি, গুনি হচ্ছে জিরো বা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 9 হয়ে গেল। 9 এর পরে কত আসে?
আচ্ছা, তোমরা একটা হাত উঁচু করে দেখাও, আঙ্গুল দিয়ে দেখাও কত আসে 9-এর পরে। 10। তোমাদের তো একজন মাইক রাখলে খুব ভালো হতো, তাহলে আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম। তো 10 হয়। আচ্ছা, 10-এর দেখো না, এই যে 10-এর একটা বিরাট মজা আছে। 10-এর মজা কেন বলো তো? এই দেখো, 0 থেকে 9, 0 থেকে 9 যখন লিখলাম, একটা চিহ্ন দিয়ে দিয়ে লিখছিলাম। 10-এ যে কিন্তু দুটো সংখ্যা হয়ে গেল। কেন হলো? 10টাকে একটা সিম্বল দিয়েও লেখা যেত। এই তো মাইক আছে। ভেরি গুড, তাহলে একদিন বলো দেখি। না স্যার। না, তাই তো। আচ্ছা, কেন না বলো তো? একজন বলো কেন না। না পারলে আমি বলে দেবো। না, এই জন্যে, আমি খুব খুশি যে উত্তর দিতে পেরেছো তোমরা, যে না, কারণ এটা তো আমরা জানি যে 10 লিখতে হলে, 10 লিখতে হলে 1 দিতে হয়, 0 দিতে হয়। কারণ হচ্ছে এটা হচ্ছে ডেসিমেল, আমরা যেটা ইউজ করি ডেসিমেল নাম্বার সিস্টেম। মানে আমাদের কাছে সংখ্যা লেখার যেই প্রতীক, সেই প্রতীকটাই হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই জন্য যখন 10 লিখতে হয়, আবার সেই 0 থেকে 9 পর্যন্ত আবার লিখতে হবে। আর তার পাশে আবার যে সংখ্যাগুলো লিখছি, এই জন্য ডানে একটা 1 দেব, এই জন্য 1 0। তারপরে যে 1, বামে একটা রেখে দেবো, তারপর নতুন করে 1, 11, 12, 1 2। আমি কি বলছি, এই যে দুইটা আগে একবার ইউজ করে ফেলেছিলাম, কখন? যখন 2 লিখলাম। আবার এই যখন 12 লিখছি তখন লিখছি। এই নাম্বার সিস্টেম পরে, এই যে এটাকে বলা হয় নাম্বার সিস্টেম, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তোমরা এটা ভাববে, একই ভাবে এই যে বললাম 9-এর পরে 10 আসছে, এরকম করে ভাববে যে 99-এর পরে 100 কেন আসছে। এক যোগ করে 100 আসছে না, আরো বুদ্ধি লাগিয়ে আসছে। এটা পরে তোমাদের একবার জিজ্ঞাসা করবো, 99-এর পরে কেন 100 আসছে, অন্য কিছু তো আসতে পারতো, তো 100ই কেন আসছে, সেটা ভাববে। আচ্ছা, এবার বলো, কম্পিউটারে বলছিলাম ভাষাটা, ওই অঙ্কের ভাষাটাও কম্পিউটারেরটা আলাদা। কম্পিউটারের ভাষাটা কি বলে জানো? দেখি তোমরা জানো কিনা। কম্পিউটারের ভাষাকে বলা হয় বাইনারি। বাইনারি মানে হচ্ছে 0 আর 1। তার মানে তুমি যতই নাম্বার লেখো না কেন, নাম্বারগুলো শুধু 0 আর 1 দিয়ে লেখা যায়। 0 আর 1 মানে কি? 0 আর 1টা কিন্তু খুব সুন্দর। 0 আর 1 মানে তুমি ভাবতে পারো সাদা আর কালো, কিন্তু আসলে কম্পিউটার কেন এই 0 আর 1-এর ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সবকিছু দিয়ে। এই যে তুমি এই দেখো, এটা কি বলো? এটা পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের মধ্যে যত ডেটা আছে, তুমি লিখে রাখছো একটা, তোমার সুন্দর একটা কবিতা লিখেছো, সেই কবিতাটা এর মধ্যে রেখে দিয়েছো। কম্পিউটার কিন্তু তোমার কবিতাটা বুঝতে পারে না, সে বুঝতে পারে 0 আর 1। যাই লিখেছো সব শুধু ওই 0 আর 1 দিয়ে স্টোর করে রাখা, সবকিছু। 0 1টা তাহলে কি? 0 1 মানে হচ্ছে, 0 মানে হচ্ছে যেখানে কারেন্ট নাই বা কোনো ডেটা কিছু নাই, আর 1 হচ্ছে যেখানে আছে। এটাকে বলা হলো, নামটা মনে রাখবে, বাইনারি সিস্টেম। যে কোনো নাম্বার এই বাইনারি সিস্টেম দিয়ে লেখা যায়। বাইনারি সিস্টেম একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এখনই। কিউআর কোড দেখেছো তোমরা সবাই? কিউআর কোড, একটা একটা সেকেন্ড। আমি তোমাদের একটুখানি চ্যাট জিপিটি দেখাচ্ছি এবার, ইচ্ছে করেই দেখাচ্ছি। শেয়ার, প্রডিউস এ কিউআর কোড। দেখো কম্পিউটার কি সুন্দর করে তৈরি করতে পারে। এআই ক্লাস, ডু ফর ইট। এই দেখো কম্পিউটার প্রোগ্রামিং করে, এই দেখো ব্ল্যাক আর হোয়াইট, ব্ল্যাক মানে 0 আর হোয়াইট মানে 1। এখানে ক্লিক করে ডাউনলোড করুন, আমি ডাউনলোড করে নিই, দেখি কি হচ্ছে। এই যে আমরা একটা কিউআর কোড বানালাম, স্টপ শেয়ার করি, আরেকবার শেয়ার করে দেখছি।
এই একটা কিউআর কোড দেখতে পারছো, আশা করি দেখতে পারছো সবাই। এই যে কিউআর কোডটা দেখছো, এই কিউআর কোডটাও কিন্তু পুরোটাই বাইনারি। কেন? কারণ এতে কি আছে, শুধু আছে সাদা আর কালো, জিরো আর ওয়ান। যেখানে সাদা দেখছো সেখানে কিছু আছে, এই জন্য এক, আর যেখানে কালো সেটা হচ্ছে শূন্য। এই কিউআর কোডের কি কাজ বলো তো? কিউআর কোড, তোমরা জানো যে ফোন দিয়ে যদি স্ক্যান করা হয়, তাহলে কিউআর কোডে দিলে পরে কোনো একটা যে কোনো লিঙ্কে তুমি চলে যেতে পারো। এই কিউআর কোডটা কেমন করে কাজ করে তাহলে? কিউআর কোডটা কাজ করে খুব আশ্চর্য ভাবে, খুব বুদ্ধি করে বানানো। আমি দেখাচ্ছি তোমাদের, এআই এর কত কত প্রয়োগ হয়ে গেছে এই যে কিউআর কোডের মাধ্যমে। তোমরা এখন জানো, কেউ হয়তো বা পেটিএম এ পেমেন্ট করছো, অনেকগুলো ইউপিআই সিস্টেম আছে, সেখানে এগুলো পেমেন্ট করছো। কি করছো, ফোন দিয়ে শুধু এরকম একটা ছবি নিয়ে নিচ্ছ, আর হয়তো পেমেন্ট হয়ে যাচ্ছে। বা কোনো কিছু দেখছো, বা কোনো কোনো একটা প্রোগ্রামে ভর্তি হবে, সেটার জন্য কিউআর কোড। তাহলে কিউআর কোডে কিন্তু এই যে জিরো আর ওয়ান দিয়ে একটা জিনিস বানানো হয়েছে, তাতে কি লেখা আছে, ভিতরে আছে সব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো টু, টু নেই কিন্তু, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এরকম করে একটা নাম্বার লেখা, বিরাট নাম্বার, সেটাকে এরকম করে রেখেছে। কিন্তু মনে করো তুমি পেমেন্ট করবে, এই যে ক্যামেরাতে তো একটু ভুল হতে পারে, তুমি যে এই ছবিটা নিচ্ছ একটা কালার জায়গায় যদি একটুখানি সাদা হোক বুঝে যায়, তাহলে হয়তো বা তুমি 500 টাকা দিচ্ছিলে, তোমার ব্যাংক থেকে 5,000 টাকা বেরিয়ে যাবে। কি হবে তাহলে? তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। সেই জন্যে এই যে কিউআর কোডেও কি করে, কিউআর কোডে কিছু কিছু, এটাকে বলে এরর কারেক্টিং বিট, মানে কিছু কিছু সিম্বল থাকে, সেই সিম্বলটা দেখলে পরেই সে বুঝতে পারবে যে তোমার কিউআর কোড যেটা তুমি নিচ্ছ সেটা ঠিক আছে কি ঠিক নেই। প্রথমে দেখো তোমাদের, পরে যখন যখনই একটা কিউআর কোড দেখে মাথায় রাখবে কি কি হচ্ছে। এই দেখো তিনটা সিম্বল আছে, এই বাম দিকের কোনায় একটা আছে, ডান দিকে একটা আছে, আর নিচের দিকে একটা আছে। এই তিনটে একই রকম যে জায়গা সিম্বল, এখানে এখানে এখানে, তো এই জন্য রাখা হয় যে তোমার ক্যামেরাটা ঠিক ঠিক বুঝতে পারে কিউআর কোডটা কোথায় আছে। সেটা যখন বুঝে ফেললো, সে জানে কিউআর কোডটা এই জায়গার মধ্যে আছে। তারপরে এই যে বাকি যত কিছু দেখছো, এই যে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এরকম করে পড়তে হয়, দেখো জিরো জিরো জিরো, আমার মাউস পয়েন্টটা দেখতে পারছো আশা করি। ওয়ান, সরি, ওয়ান ওয়ান, সাদাটা ওয়ান 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 জিরো 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 ওয়ান ওয়ান জিরো, এরকম করে কোডটা লেখা হচ্ছে। আর এতে কিছু কিছু এক্সট্রা কিছু বিট দেওয়া আছে, যাতে সে যেন ভুল না বোঝে। ভুল বুঝবে না কেমন করে বলো তো? মনে করো একটা লাইনে তিনটা ওয়ান 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 আছে, তাহলে এটাকে বলা হয় ইভেন প্যারিটি। তো তুমি শেষে একটা ওয়ান লাগিয়ে রাখবে, তো ওয়ান যখনই দেখবে শেষেরটা ওয়ান, সে জানবে আগের যতগুলো আছে তাতে বেজোড় নাম্বার ওয়ান আছে। এরকম অনেক কিছু করা যায়। এটা হচ্ছে কিউআর কোড। কিউআর কোড এক রকমের এআই এর কাজ। আর যেটা এআই আরো সুন্দর করতে পারছে, সেটা কি, সেটা হচ্ছে, আজকে ওটা দিয়ে শেষ করবো আমরা। আম, কোথায়, আমরা উইন্ডোটাই দেখছি না, ডকুমেন্টস। সেটা হচ্ছে এআই কিন্তু এখন কথা বলতে পারে। হ্যালো চ্যাট জিপিটি, তুমি আমাকে একটা জোক বলো। যদি আমি এটা বলি তাহলে কি হবে? হ্যালো, তাহলে চ্যাট জিপিটি আমার সাথে কথা বলতে পারবে? আমি তোমাদের ফোনের থেকে শোনাচ্ছি। চ্যাট জিপিটির সাথে কেউ কথা বলেছো এখন পর্যন্ত? হ্যাঁ স্যার, আমি বলেছি। এই তো, বাংলায় না ইংরেজিতে? দুটো ভাষায়। ও দেখবে বাংলাতেও খুব ভালো বলে। চ্যাট জিপিটি আমাকে একটা জোক বলো। কেটে চলে যাচ্ছে, দাঁড়াও দেখি কোথায় গেল। আর তোমরা যদি, বলছি চ্যাট জিপিটি পড়াশোনার জন্য কিন্তু খুব ভালো। পড়াশোনার জন্য কেমন করে ভালো, কোন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তারপর তাকে আরো বেশি বেশি খোঁচাতে থাকবে, খোঁচাতে থাকবে মানে কি,
খোঁজাতে থাকবে, মানে বলবে এটা কেমন করে হলো, এটা কেন হলো, এটা কেন হলো। বইয়ে কখনো অতটুকু লিখতে পারবে না। হ্যাঁ স্যার, চ্যাট জিপিটি থেকে সব প্রজেক্ট করা যায়। হ্যাঁ, আমি ওটাই বলছি, দেখো এবার তোমাদের এটা বলছি, এই যে তোমরা বলছো চ্যাট জিপিটি থেকে প্রজেক্ট করা যায়, কিন্তু কখনো প্রজেক্ট করবে না। তাহলে কেন করবে না? তাহলে শেখা হবে না। এবার তোমাদের, যেহেতু আমি নিজেও এআই পড়াই, এই জন্য তোমাদের একটা জিনিস কিন্তু খুব সাবধান করে দিচ্ছি। মনে করো তুমি একটা কিছু শিখতে চাচ্ছ, শেখার জন্য ব্যবহার করবে, কিন্তু কখনো ভুলেও উত্তর পাওয়ার জন্য ব্যবহার করবে না। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এটা কিন্তু খুব খুব শেখার খুব দরকার। মনে করো, কেন এটা আমি আবার সাবধান করে দিচ্ছি, তোমাদের পরে আরেকবার দেখাবো। আহ কেন চ্যাট জিপিটি ব্যবহার করবে না উত্তর দেওয়ার জন্য, বা পরীক্ষায় একটা হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কের উত্তরটা তুমি দেখে লিখে দেবে না, তাহলে শিখতে পারবে না। তোমাদের এখন বয়স কম, 15-16 বছর বয়স। এখন থেকে যদি না শেখো, পরে কি হবে? তোমাকে একজন ইন্টারভিউ যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, তুমি তখন ইন্টারভিউতে তো চ্যাট জিপিটি ইউজ করতে দেবে না। তখন হা করে তাকিয়ে থাকবে, ভাববে যে ও বাবা, চ্যাট জিপিটি যদি থাকতো তাহলে উত্তরটা বলে দিতে পারতাম। তাই তো? তাহলে তো সেটা তো আর হবে না। তো কি করতে হবে? শেখার জন্য ব্যবহার করো। মনে করো তুমি একটা জিনিস বই পড়লে, বই পড়তে হবে, কিন্তু বই পড়লে পড়ে বুঝতে পারছো না, তখন তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবে, আচ্ছা চ্যাট জিপিটি, এই জিনিসটা আমি পড়লাম, এটা বুঝলাম না, আমাকে বুঝাও তো। ঠিক আছে? পরীক্ষায় যদি কোনো অঙ্ক দেয়, হোমওয়ার্ক, মনে করো তোমাকে একটা অঙ্ক দিল, খুব কঠিন অঙ্ক, তুমি পারছো না, তুমি অঙ্কটাকে করতে বলবে না, তুমি নিজে করবে। করার পরে দরকার হলে ছবি তুলে, এখন তো তুমি মানে জানো, ছবি তুলে দিলেও সেটা দেখে ফেলে, বলবে যে বলো তো আমি কি ভুল করলাম। বুঝতে পেরেছো? এই দুটোর মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে, যে আমি চ্যাট জিপিটি থেকে সরাসরি তার থেকে শিখে, তার যা ও বলছে আমি সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা যে মানুষ, মানুষের সবচেয়ে বেশি বুদ্ধি, তাই তো? এই জন্য আমাদের একটা কুইজ ছিল, কুইজে দেখানো হলো, বলো এআই কে বানিয়েছে? বলো। হ্যাঁ, মানুষ। মানুষ, এই তো ভেরি গুড উত্তর। তাহলে যদি মানুষ এআই বানায়, তাহলে এআই থেকে মানুষের বুদ্ধি এখনো বেশি। এই যে এখনো বুদ্ধিটা আমাদের বেশি, সেই বুদ্ধিটা তো আমাদের লাগাতে হবে। যদি আমরা সেই বুদ্ধিটা না লাগাই, তাহলে কি হবে? দুদিন পর বুদ্ধি একদম ডাউন হয়ে যাবে। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? চ্যাট জিপিটি কে ইউজ করতে হবে, কিন্তু পড়াশোনার জন্য, পড়াশোনা শেখার জন্য, যেটা জানো না সেটা জানার জন্য। কিন্তু ভুল করেও, আমি আবার বলছি, ভুল করেও কখনো কোনো অ্যাসাইনমেন্ট, পরীক্ষার উত্তর সরাসরি চ্যাট জিপিটি দিয়ে দেবে না। তুমি নিজে লেখো, লেখার পরে ওকে বলো, আচ্ছা আমার লেখাটা যদি ভালো না হয়, এই লেখাটা আরেকটু ভালো করে দাও তো। ঠিক আছে? কিন্তু কখনো ভুল করেও বলবে না, বাবা তুমিই লিখে দাও, আমি কিচ্ছু করবো না। তাহলে শিখতে পারবে না। আমাদের পুরো এই পড়াশোনাটা এখন এই শেখার উপরে চলে। ঠিক আছে? তো আমরা এটা দিয়ে আজকে শেষ করছি। আর পরের দিন আমরা যেটা করব, আমরা একটা কুইজের আলোচনা, কুইজের ব্যবস্থা করব। ছোট ছোট কিছু কোশ্চেন থাকবে, তোমার হাত তুলবে, হাত তুললে আমরা দেখবো যে তোমাদের হ্যাঁ কি না মনে হচ্ছে। তা আমরা এই বলে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আমাদের একটা স্কুল অ্যাটেন্ডেন্স দিল, আরেকটা স্কুল কাইন্ডলি তোমাদের নামটা দিয়ে দিবে টাইপ করে। আমরা অনেক এআই এর অনেক মজার মজার জিনিস দেখবো, অনেক কিছু। এআই এত বড় জিনিস, কোনটা ছেড়ে কোনটা যাব, এই হচ্ছে ব্যাপার। তোমরাও আমাকে জানাবে, এই মেসেজে লিখবে যে তোমরা কি সম্পর্কে জানতে চাও। ঠিক আছে? তোমরা জানাবে, আমরা সেটার উপর আরো বেশি করে আলোচনা করব। যে জিনিসটাও কেন হচ্ছে সেটা জানি না, তো বুঝতে চাচ্ছি, আমাকে জানাবে, আমি সেটার উপর আরো বেশি ফোকাস করবো। বাইনারি নাম্বার হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা এই বলে আজকে শেষ করছি।